ভালো আছো? আমি বলি আমাদের এই বস হচ্ছে কথা বলতে পারে না, তবে বসের মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, এখন আমরা আসলাম আমাদের ছাদের উপরে, কারণ প্রচুর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মনে হয় একটু পরে হচ্ছে বর্ষা হবে, কিন্তু আকাশে মেঘ বলতে শুধু এই সাইডের দিকে আসে, এই সাইডের দিকে কোনো মেঘই নেই। হে নানু, শিগগির ওঠ ওঠ, বর্ষাইতে ভিজ দিয়ে ওঠ। So hey guys, good morning, welcome back to the new episode of my daily vlogs. তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো অবশেষে আজকে আমাদের এই সাইডে যে মানে পুকুরে ধানগুলো লাগানো ছিল ওইগুলো সব আজকে কাটা হচ্ছে, আর এর ওই সাইডে যেগুলো ছিল যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওগুলো সবকিছু কাটা কমপ্লিট, কেটে সিদ্ধ করে মানে ধান ভাঙায়ও নিয়ে আসা হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পুকুরের ধানগুলো সব কাটা হচ্ছে। তো বাবার মা অলরেডি গেছে এখানে কাটার জন্য। তো আমি এখন যাবো, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ছোটি আই থিঙ্ক মানে রান্নাঘরের দিকে রান্না করতেছে। ওটে কি করতে চাও? বেগুন আজকে কি হবে নাকি? বেগুন ভাজা আর ও বেগুন ভাজা আর আলু ভাতে, মানে কি সকালের খাবারে? আচ্ছা, সোডা ধান খেতে রয়েছে না? বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন চলে আসছি আমাদের ধান খেতে। আর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা ওই সাইডে যে ধান ক্ষেতটা ছিল ওইখানে সব ধানগুলো কেটে সিদ্ধ করে ভাঙায় নিয়ে বেডে আসা হয়ে গেছিলো, আর এই সাইডের গুলো কাটা বাকি ছিল। তো যে কারণে বাবা আর মা ওইখানে কাটতেছে, আর ছোটটা ওইখানে আপনার মানে ধানগুলো সব এক লাইন দিয়ে এভাবে সাজায় রেখতেছে। আর আজকে ধান কাটবে মূলত যেগুলো পেকে গেছে সেইগুলোই, যেগুলো এখনো কাঁচা আছে ওগুলো এখন কাটবে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে আপনার মানে প্রায় অনেকটাই ধান কাটা কমপ্লিট, আর ছোটটা এখান থেকে নিয়ে এখানে সব সাজায় রাখতেছে, রোদে শুকাবে এখন এগুলো। আমরা জোন টোন নেবো না, নিজেরাই কাটবো। আচ্ছা, এই ধান কতটা কাটবো আজকে? যতদূর পাকা আছে সেগুলো কাটবো, আর যেগুলো কাঁচা আছে ওগুলো সব রেখে দেবো। আচ্ছা আচ্ছা, ভিডিও দেখো। আচ্ছা, তোমরা রেডি থাকবা, কালকে তোমাদের নিয়ে হবে, সব ধান কাটতে আসবা। আর এই যে এখানে আমাদের সব ধানগুলো কেটে রেখে দেওয়া হচ্ছে। আর ধানগুলো দেখেন শুধু, এই আসে না কেন, এই যে বাইরে আসতে ব্যক্তি না ওঠে, ব্যাংক সেট আপ দিতে বলিছে ফেসবুকে। আমার ব্যাংকের অ্যাকাউন্টটা দিস, টাকাগুলো সব যেন আমারই আসে। আচ্ছা, হ্যালো গাইস, আমাদের ধান নিজেদের ক্ষেতের ধান নিজেরাই কাটা, মজাই আলাদা। যেগুলো পেকে গেছে ওইগুলোই কাটবো, আর যেগুলো কাঁচা আছে ওগুলো রেখে দেবো। তো এদিকে তো আমাদের মানে ধান কাটা চলতেছে। তো এখন আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, মানে ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। অলরাইট গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া করে আসি মূলত বাইরে থেকে, কারণ ছোট্টির এখনো রান্না শেষ হয়নি, আর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। তো যে কারণে ভাবলাম যে হোটেলের থেকে খেয়ে আসি। গাইস, এখন আমরা আসলাম আমাদের ছাদের উপরে, কারণ প্রচুর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মনে হয় একটু পরে হচ্ছে বর্ষা হবে, কিন্তু আকাশে মেঘ বলতে শুধু এই সাইডের দিকে আসে, এই সাইডের দিকে কোনো মেঘই নেই, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আর আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো মনে করেন ভেজবো, বেশ অনেক দিন পরে বৃষ্টিতে ভেজা পড়বে, কারণ বৃষ্টিতে সচরাচর ভেজা হয় না। আর বাতাস দেখেন শুধু কি হারে বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাস একদমই ঠান্ডা, পুরো ঠান্ডা। ঠিক আছে, এখন শুধু আমি অপেক্ষা আছি কখন বৃষ্টিটা হয়। বৃষ্টি হইলেই মনে করেন যে মাখা চাকা স্টাইলে ভিজবো এখন। আরে ঠান্ডা বাতাস। আর এই যে এই সাইডের দিকে দেখেন কি হারে বাতাস হচ্ছে, আর ছোটি এখানে যে ধানগুলো শুকাইতে দিছিল সব এখন উঠাই নিচ্ছে, কারণ একটু পরেই সম্ভবত বর্ষা হবে। বাই দ্য ওয়ে গাইস, এখন যাচ্ছি মূলত ববিদের বাড়িতে, কারণ ববিরও ভিজাইতে হবে। ঠিক আছে, এখন যাবো শুধু ববিদের বাড়িতে। আজকে যদি বর্ষা হয় তাহলে মনে করেন যে ভরপুর ভেজবো আজকে। তো যে কারণে এখন বেরো যাচ্ছি ববিদের বাড়িতে। এখন বাজে অলমোস্ট প্রায় 12:30টার মতো। তুমি কোথায় গেলে? স্নান করতে গেলে? আচ্ছা গাইস, তো ফাইনালি আমরা ববিদের বাড়ি পৌঁছে গেছি। এখন শুধু দেখার ফলে বাড়ি আছে কিনা কলেজে গেছে।
হে নানু শিগগির ওঠ ওঠ, বর্ষাইতে ভিজ দেবে, ওঠ বর্ষা আসছে ভিজ দেবে, ব্যস্ত ওঠ। বর্ষার বাড়ি ঘরে নাই গাইছে, তো দেখতেছি আরামসে ঘুমায় আছে, বর্ষা আসছে ওঠ। কি গান মনে করতে বলতেন? সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী, আজ ভিজিতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আর রিলস বানাইতে হবে এখন যদি বর্ষাটা হয়, শুধু আমি তো অপেক্ষা আছি কখন হবে বর্ষা। এসো এই এদিকে এসো, ঘুড়ি উড়বো রে। আমাদের তো গাইস আমাদের ঘুড়ি উড়ানোর একটা প্ল্যান ছিল, কিন্তু সুতোর অভাবে আমরা ঘুড়ি উড়াইতে পারতেছি না। ধান গাছ সব পরিষ্কার, এইখানে উঠে অল্প বাতাসে এই বাতাসে ঘুড়ি উড়লি আবার বেগি চুরি যায় ঘুড়ি, এই তো সমস্যা। তুমি উড়াবা ঘুড়ি? উড়াবা না কেন? গাইস তো আমরা এখন আসলাম ববিদের বাড়ির পেছনের ধান খেতে, আর যারে বাতাস হচ্ছে তা মনে হয় না যে বর্ষা হবে। আমাদের একটা বিরাট ইচ্ছা ছিল, হ্যাঁ আমাদের একটা বিরাট একটা ইচ্ছা ছিল যে বর্ষায় ভেজবো আজকে একটু, তা আর মনে হয় না হবে, এটা বাতাস হচ্ছে। আর এই যে এই সাইডের দিকে আপনার ধানগুলো সব বাঁধা হচ্ছে, তার কারণ বর্ষা হওয়ার আগেই সব উঠাই নিচ্ছে। ঠিক আছে, লোকজন কাজ করছে, 4 জন। কাদের ধান রে? 2-3 ভাগে, 2 ভাগে মনে হয় ভাগিতে করে। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ ভালো আছো? আমি বলি আমাদের এই বস হচ্ছে কথা বলতে পারে না, তবে বসের মন মানসিকতা খুবই ভালো। ঠিক আছে, আমি যখন ঘিরে যেতাম সেই সময় বসের সাথে দেখা হইতো। হ্যাঁ, জামাল কাকার সাথে থাকে, কাজ করে, এখন আপাতত ধান মেয়েছে কি। হ্যাঁ, বস কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, ঠিক আছে, কিন্তু মন মানসিকতা খুবই ভালো। কই এই জায়গায় পড়ি না কোন জায়গায় আম তো দেখি কি পেয়েছিস গা? এই কি লাই এই আম। ও চাল এরকম করে চালতাম আগে, কইছে ওয়ানে চালিস তুই? ওই চালা গাইস, তো মনে হয় না আজকে আর বর্ষা হবে। ঠিক আছে, তো যে কারণে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। থাক তালি তুই, হ্যাঁ কর্মচা খাইতে থাক, বাড়ির দিকে গেলাম তালি। এ বর্ষা হবে বলে মনে হয় না, বাতাস হচ্ছে খুব। তা এখান থেকেও কি করবো, বর্ষা হলে না একটু ভেজদাম মনে করলাম। আজকে মনে করলাম যে বর্ষা হবে, নিজে যতক্ষণ ভিজিছি ওর নেও ভিজি, বাড়ির দিকে যাই। বাজারে গাইছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবারে আছে আলু ভাজি আর ডাউল, যেটা আমার খুবই ফেভারিট, কিন্তু এর সাথে একটু লেবু হইলে আর একটু ভালো লাগবে। তো এই যে এখানে আমাদের লেবুও চলে এসে, এবার খাওয়ার একটা আলাদাই মজা লাগবে। ঠিক আছে, লেবু, আলু ভাজা আর ডাউল। বাজারে গাইছে এখন খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে আমাদের যে সকালে যে ধানগুলো কাটা হয়েছিল সেইগুলো এখন মাড়াই করা হচ্ছে। এই যে মা আর বাবা এখানে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তার আগের দিনের ধান, সকালের না। এই যে সব এইখানে করতেছে, আর এই নেটে আটকাই যাচ্ছে সব কিছু। আর হিয়া এখানে স্কুল থেকে চলে আইছে। গাইস, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।